ইতিহাসে শুনেছিলেন লবণ সত্যাগ্রহ, সেই আন্দোলনের ধাঁচে এবার শুরু হলো সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ। মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলছে এই সত্যাগ্রহ আন্দোলন। ডায়মন্ড হারবার থেকে শুরু হয়ে এক পদযাত্রা যাচ্ছে লথিয়ান দ্বীপে। এই আন্দোলনে শতাধিক মৎস্যজীবীরা একত্রিত হয়েছেন। দক্ষিণ 24 পরগনার দক্ষিণে বঙ্গোপসাগর আর সংলগ্ন সুন্দরবন এলাকায় এই আন্দোলন চলবে। সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ শুরু হয়েছে ডায়মন্ড হারবারে ফিশিং হারবার থেকে, ডায়মন্ড হারবার সুলতানপুর ফিশিং হারবার। ওখান থেকে আমরা পদব্রজে চলেছি। আমরা পৌঁছব নামখানা, দারিকনগর, সীমাখাল হয়ে শেষ পর্যন্ত আমরা লুথিয়ান আইল্যান্ডে পৌঁছব। প্রায় 70-80 কিলোমিটার পথ। আমাদের প্রধান দাবি হলো সুন্দরবনে মাছ ধরার ক্ষেত্রে যত ধরনের নিষেধাজ্ঞা আছে সব প্রত্যাহার করতে হবে। আমাদের জীবিকা, মাছ ধরার জীবিকাকে একের পর এক কেড়ে নেওয়া হলো। দক্ষিণ 24 পরগনার দক্ষিণে বঙ্গোপসাগর আর তার একেবারে গায়ে সুন্দরবন। এই বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংযোগস্থলে মৎস্যজীবীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সাম্প্রতিক সময় মৎস্যজীবীরা সমস্যার মধ্যে পড়েছেন। অনেক ছোট মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে যেতে পারেন না, তারা উপকূলে মাছ ধরতে যান, কিন্তু সেখানে বন থাকায় বন বিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের উপর মাছ ধরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যার জন্য এই কর্মসূচি চলছে। যে এই ব্যান পিরিয়ড মৎস্যজীবীদের 5,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ছিল, 2 মাসে 10,000 টাকা, কিন্তু এই মৎস্যজীবীদের ভাতা না দেওয়ার কারণে এদের খুব সমস্যায় পড়ে বা অসুবিধা হয় সংসার চালানো, যার জন্য সেই দাবি দেওয়া দেয়নি বলে তার জন্য এই আন্দোলনে আমাদের প্রতিবাদে নেওয়া। আগামী দিনের জন্য কি চাই? হ্যাঁ, আগামী দিনের জন্য কি আমরা আগামী দিনে যতদিন না আমাদের দাবি দাবা পূরণ করা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। এ নিয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মিলন দাস জানান, বিভিন্ন সময় মৎস্যজীবীরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলি এবার সমাধান করতে হবে। এই দাবিগুলি সকল মৎস্যজীবীদের বলে জানিয়েছেন তারা। এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে যেতে চাইছেন তারা। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক মৎস্যজীবী অংশগ্রহণ করতে পারেন। ইতিহাসে শুনেছিলেন লবণ সত্যাগ্রহ, এবার সেই আন্দোলনের ধাঁচেই শুরু হয়েছে সুন্দরবন ফরেস্ট সত্যাগ্রহ। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।